সুপ্রিয় ভাইস্তা ভাস্তিরা, আজকে হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চ। এই 7ই মার্চ যে আজকে ঐতিহাসিক ব্যাপারটা, মানে আমার সকালে ঘুমের থেকে ওঠার পরে মনে হতে অনেকটা সময় লেগে গেছে। অন্য সময় হইলে কি ঘটনা ঘটত, ঘুমের থেকে ওঠার আগে থেকে মনে করো চারদিকে মাইকে মাইকে মনে করো ভাষণে সয়লাভ হয়ে যেত। শেখ মুজিবুর রহমানের ভাষণে সে সয়লাভ হয়ে যেত, কান ঝালাপালা হয়ে যেত। আর আজকে কোথাও টু শব্দ নাই, একটা ভাষণ নাই। চিন্তা করো কতখানি মানুষের মনের মধ্যে ঘৃণা ভয় বা জন্ম নিলে মনে করো যে এই ভাষণ বাজেতেই মানুষ সাহস পাচ্ছে না। যারা 17 বছরে কামড়ায় খাচ্ছে, শুইছে না, জনগণের হাড় হাড্ডি কামড়ায় খাচ্ছে, মনে করো যে তারা এই যে এতটা বছরে জোর করে মানুষের ভক্তি আনানোর চেষ্টা করেছে, করতে যায় বুমেরাং হয়ে গেছে। ভালোবাসা মন থেকে আসলে বা ভালোবাসা জোর করে হয় না। তবে আমি একটা জিনিস আজকে রিয়েলাইজ করতেছি, আমাদের এক বড় ভাই সাংবাদিক, যিনি আমেরিকা প্রবাসী যেতে বাধ্য হয়েছিলেন বিগত সরকারের সময়, তার মতো মানুষ 24 আন্দোলনের সময় দেশে এসে আন্দোলন করেছে। সে আজকে সকালবেলা পোস্ট দিয়েছে যে আজকে ঐতিহাসিক 7ই মার্চ, বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমগুলোর কি অবস্থা, কেমন ভাবে পালন করছেন তারা। আমার হাসি লাগলো। আরে 7ই মার্চ তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন, তার তো একটা মর্যাদা আছে। বর্তমান সরকার ফ্যাসিবাদ বিরোধী সরকার হলেও তারা বলেছে যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের প্রশ্নে তার কোনো আপোষ নাই। এই সত্যের উপর ভিত্তি যার যতটুকু স্থান তার ততটুকু দিবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে 7ই মার্চের একটা গুরুত্ব আছে, অবশ্যই এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তাহলে সেই 7ই মার্চ ইউনেস্কো তার স্বীকৃতি দিচ্ছে, তাহলে সেই ধরনের একটা দিন নিয়ে আজকে মিডিয়ার তেমন ভাবে কোনো কথা নেই। মানে মিডিয়া এতদিন এমন তেল মারামারিতে করতেই ভয় পাচ্ছে। তারপরে দেখলাম সকাল হওয়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে ফেসবুকের মধ্যে দেখলাম কিছু চ্যানেল, কিছু ওয়েবসাইট, মিডিয়া, সংবাদ মিডিয়াগুলো টিকার আকারে দিচ্ছে আজ ঐতিহাসিক 7ই মার্চ এই সে হ্যান অনলাইনে একটা নিউজ তুলে দিয়ে কোনো রকম স্টিকার করে একটা দিচ্ছে। ভয়ে ভীতি, মানে যদি কিছু হয়, যদি কিছু হামলা হয়, হামলা, মানে নিয়ন্ত্রণ নাই তো সরকারের এখন কোনো কিছুর উপরে। যাই হোক, এইটা কিন্তু একটা স্পষ্ট। এই সরকারের কাছে আমার একটা দাবি আছে, এই সরকার কিন্তু বলেছে যার যতটুকু স্থান তাকে ততটুকু দিতে হবে। বিগত সময়ে যেরকম বিএনপি ক্ষমতায় আসলে আর সব নাই, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আর কেউ সত্য না, ওরাই সত্য, এইরকম করা যাবে না। যার যতটুকু স্থান তাকে মর্যাদা দিতে হবে। শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের জন্য যতটুকু অবদান রেখেছে তাকে ততটুকু দিতে হবে। তারপরে জাতীয় 4 নেতা আছে, তারা মতামত দিতে হবে। যারা মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধদের যথাযথ মর্যাদা দিতে হবে। স্বাধীনতার ঘোষক হিসেবে যিনি স্বাধীনতার সেনাবাহিনীর অফিসার জিয়াউর রহমানকে এতদিন যে নেগলেক্ট করা হয়েছে, সেটার একটা ফয়সলা হইতে হবে। তারা কি বলতো, আওয়ামী লীগ লিডাররা ভাষণে উঠলেই বলতো, জিয়াউর রহমানকে বলতো দপ্তরি, ঘন্টা বেরিয়েছে। আরে এটা কোন ধরনের কথা? তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন। একজন একটা দেশের বিরুদ্ধে যুদ্ধে যাইতে হলে কি একটা আর্মি পার্সনকে দায়ী, মানে তারা পাকিস্তানকে চায় না, বাংলাদেশ চায়। একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছে কালু বেতারকেন্দ্র থেকে, এটা তো মিথ্যা নয়। তাকে স্বীকৃতি দিতে এত আপত্তি কিসে? এই বিষয়গুলোর ফয়সালা হওয়া দরকার। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের প্রশ্নে ফয়সালা হওয়া দরকার। আজকে দেশের পরিস্থিতির উন্নয়ন দরকার, মব বন্ধ করা দরকার, যেখানে সেখানে যাকে তাকে পিটিয়ে মারার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা বাহিনীকে তার কাজ করার সুযোগ দিতে হবে সঠিক মাত্রায়। হ্যাঁ, এই যে জুলাই আন্দোলনে যারা আহত হলো, যারা নিহত হলো, তাদেরকে পুনর্বাসন করতে হবে। এখনো পর্যন্ত তার কিছুই দেখা যাচ্ছে না। এদিকে একটা চক্র উঠে পড়ে লাগিয়েছে বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য। এই যে ওরনা কাণ্ড, চারিদিকে ধর্ষণ বন্ধ হচ্ছে না, নারী নির্যাতন বন্ধ হচ্ছে না,
এই যে একটা শিশুকেও আজকে দেখলাম পাশবিক নির্যাতন করা হয়েছে, এই বিষয়গুলো থামানোর দরকার। হ্যাঁ, ছাত্রদের যে নতুন দল গঠন হয়েছে, আমরা আশা করি এর মধ্যে দিয়ে দেশে শান্তি ফিরে আনতে তারা বদ্ধপরিকর হবে। এই এই অপশাসন যে চলছে, জনগণের যে নিয়ন্ত্রণ নাই, সেই জায়গাগুলোতে বন্ধ করতে হবে। পুরাতনদের মতো, ফ্যাসিস্ট সরকারের মতো বলা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে, উন্নয়ন ঘটছে না, কোনো মতেই আগের থেকে ভালো আছে, কারো ঘর পাহারা দেওয়া যাবে না, কারো বেডরুম পাহারা দেওয়ার জন্য সরকার না, এই সমস্ত কথা আমরা শুনতে চাই না। আমরা আশার কথা শুনতে চাই, আমরা শান্তির কথা শুনতে চাই, আমরা ভালোবাসার কথা শুনতে চাই, আমরা সমৃদ্ধির কথা শুনতে চাই। যে শান্তির জন্য 24-এর লড়াই হয়েছে, বিপ্লব হয়েছে, আমি এটাকে বিপ্লবী বলবো। যখন জনগণের রোষে চারদিক থেকে ফুঁসে ওঠে জনগণ এবং সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়, তাকে বিপ্লব বলতে হবে, রেভলিউশন বলতে হবে। এই বিপ্লবের অর্জনকে আমাদেরকে সমুন্নত রাখতে হবে, সবাই মিলে মিশে একসাথে, নইলে কেউ ছাড় পাবেন না, কেউ বাঁচবেন না, আমি না, আপনি না, কেউ না। অতএব মাথা ঠান্ডা রেখে আমাদের সঠিক পথ নির্ধারণ করতে হবে। তোলা চাঁদাবাজি এই সমস্ত কিছু বন্ধ করা লাগবে, ফিটিংবাজি এগুলো বন্ধ করতে হবে। কইলে জনগণের কল্যাণ কিসে হয় সেই দিকে চিন্তা করেন। হ্যাঁ, অনুপ্রবেশ করানোর জন্যে, টাকা নিয়ে প্রতিষ্ঠিত করানোর জন্যে, দলের মধ্যে স্থান দেওয়ার জন্যে উঠে পড়ে লাগেন না। টাকা খায় ফ্যাসিস্টদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েন না। ভালো হয়ে যান সবাই। ধন্যবাদ, ভালো থাকবেন। দেশে শান্তি ফিরে আসুক, সুস্থ রাজনীতির চর্চা শুরু হোক।